হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার দিদা কিন্তু চলে গেছে সকাল সকাল বেলায়, মানে সকালের খুব সকাল সকাল উঠে আর কি দিদা চলে গেছে। আর আমি কিন্তু রেডি হয়ে আজকে পড়াতে যাব বলে বেরিয়ে গেছি, যেহেতু আছে ফ্রাইডে। তো আমার শুক্রবার করে তো পড়ানো থাকে। তো সকালবেলা দেখছি এই দাদুটা হচ্ছে জাল ফেলছে। হে বন্ধুরা, তো আমি পড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো প্রচণ্ড গরম হচ্ছে, আমার এত গরম হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। হঠাৎ করেই যেন গরমটা মারাত্মকভাবে পড়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু একটা জিনিস আমি শেয়ার করতে ভুলেই গেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু আরও 6জন সদস্য বেড়ে গেছে। মানে আমার মা আগের দিন রাতের বেলা 6টা চিক্স কিনে নিয়ে এসছে, মানে হচ্ছে মুরগির বাচ্চা নিয়ে এসছে। তো দেখো মুরগির বাচ্চাগুলো এতটাই ছোট ছোট যে ভীষণ কিউট লাগছে আমার। আর আমি এটা একটা জাল দিয়ে ওদেরকে ঢাকা আছে, নইলে ওরা সব বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ক্যামেরাটা এরকম হচ্ছে। আমি একজনকে বের করে তোমাদের সাথে আলাপ করতে নিয়ে চলে এসেছি। দেখো তো কি মিষ্টি লাগছে না, দেখতে কিন্তু খুব মিষ্টি। তো 3টে হচ্ছে ব্ল্যাক কালারে এনেছে, আর 3টে এরকম হোয়াইট কালারে নিয়েছে। হোয়াইট আর ব্ল্যাকের মিক্স আছে, ওই রকম চোখের দিকটা একটু কালো কালো মতো, ডানাতেও কালো কালো রয়েছে। তো এগুলো কিন্তু বেশ সুন্দর। আর আমার কিন্তু মুরগির বাচ্চা সত্যিই ভীষণ ভালো লাগে, কি দারুণ তাই না? তো যাই হোক, এদেরকে নিয়ে এখন রেখে দিই, কারণ এদের সাথে পরে আবার খেলা হবে। আমি এসে ওদেরকে একটু খাবার দিলাম আর একটু জল দিয়ে দিলাম। আর যেই না আমি জালটাকে তুলেছি, সাথে সাথেই সব বেরিয়ে চলে যাচ্ছিলো। আমি আবার ধরে ধরে ভিতরে দিয়ে দিলাম। আর এতটাই গরম হচ্ছে আর কি বলবো। তো আমাদের এখানে কুলফি মালাই যাচ্ছিলো, তো ভাই এনেছে। তো ওর জন্য একটা এনেছে আর আমার জন্য একটা এনেছে। তো এখন ঠান্ডা ওই গরমের মধ্যে এটা খেতে সত্যি ভীষণ ভালো লাগছে। তো এখন এটা খেয়ে নিচ্ছি বন্ধুরা। আর গরমের সময় তো এইগুলোই খেতে ভালো লাগে, তাই না? তো আর কি, এটা খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই হচ্ছে রান্নার জন্য দেখি কি আজকে কি রান্না করা যায়। তো মা হচ্ছে মাছ এনেছিল, সেই মাছটা ভাজা ছিল। তো সেই মাছটা দিয়ে আজকে তরকারি করব। তো সবজি মোটামুটি যা আছে তাই দিয়ে করবো। আর এই দেখো আমাদের গাছে কিন্তু লঙ্কা হয়েছে। এর আর একটা গাছ ওই দিকটায় আছে, ওই গাছটাতেও কিন্তু 2খানা লঙ্কা হয়েছিল, যেটা কিনা আমি আগের দিন তুলে নিয়েছি। তো ওটার ভিডিও করা হয়নি। তো এই দিকটা ভাবলাম একটু পেছনের দিকে এসে দেখি গাছে টমেটো কিছু পেকেছে কি না, কিন্তু না, সেরকম কোনো কিছু পাকেনি। আর ওই যে দেখো আমাদের স্টেজটা কিন্তু এখনও খোলা হয়নি। তো ভাবলাম বাগান থেকে আজকের একটু বিট কপি তুলবো, কারণ একটা চচ্চড়ি বানাবো ভাবছি, তার জন্য বিট কপি তুলবো। আর বিট কপিগুলো দেখো সাইজে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে, পুরো মাটি ফুঁড়ে ওপরের দিকে বেরিয়ে গেছে। তো এখান থেকে আমি সামনে থেকেই একটা তুলে নিচ্ছি। একটাই নেব, কারণ দেখো অনেকটা বড়, একটাতেই আমাদের হয়ে যাবে। তো বিট কপি চচ্চড়িই তো করব, সেই জন্য একটাই হয়ে যাবে। তো এখন এটা নিয়ে চলে যাচ্ছি, আর এরপরে সবজি কাটতে হবে তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে চচ্চড়ির সবজিটা কেটে নিয়েছি। এতে বেগুন আছে, কাঁচা টমেটো, তারপরে বিট কপি আর আলু টালু দিয়ে এরকম একটা করব। আর এইদিকে আমি তরকারির সবজিটা বসিয়ে দিয়েছি, আর ভাজাভাজি চলছে এখন। এর মধ্যে মানে ঢ্যাঁড়স আর সজনা ডাঁটা আর আলু দিয়ে করছি। আর এই যে দেখো মাছগুলো ভেজে রেখেছি, তো সেই ভাজা মাছগুলো দিয়েই আজকে তরকারিটা করব। তো এদিকে একটু খিদে পাচ্ছিলো বলে পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছি, যেটা কিনা আমার ভাই নিয়ে এসেছিলো। তো ওটাও খেয়ে নিচ্ছি। সকালবেলা থেকে যদি পড়াতে যাওয়ার আগে তো কিছু খাওয়াই হয়নি। হে বন্ধুরা, তারপরে দেখো আমি একটু বাগানের দিকে আসলাম। তো দেখলাম যে এখানে একটা বড় মতো টমেটো কিন্তু পেকে গেছে, যেটা কিন্তু একদম পেছনের দিকে আছে, দেখাই যাচ্ছে না। তো এই যে দেখো, মানে পুরো ঝোপঝাড় মতো হয়ে আছে তো টমেটো গাছের। আর দেখো কতটা বড় টমেটোটা। তো জানি না ক্যামেরায় কতটা বড় লাগছে, কিন্তু সত্যি সত্যি অনেকটা বড়। তো আমি এখান থেকে মোটামুটি ডাসা ডাসা টমেটো, অথবা একটু লাল লাল হয়েছে সেরকম টমেটোগুলো তুলে নিচ্ছি, কারণ 2-3 দিন পরে এগুলো পেকে যাবে। আর মাটির মধ্যে যারা লেগে আছে তারা তো নষ্ট হয়ে যাচ্ছে, মাটির গরমে গরমে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর ওই তো বন্ধুরা, আমার বাবা চলে এসছে বাড়িতে। আর বাবা এখন মাছ ধরবে, সেই জন্য জাল নিয়ে চলে এসছে। আর আমি একটু আগেই মাথায় শ্যাম্পু করেছি, তার জন্য দেখো পুকুরটার মধ্যে সেই শ্যাম্পুর যে এগুলো হয় না, সেইগুলো ভাসছে, মানে সেই খাড়গুলো ভাসছে আর কি। আর বাবা এখন জাল ফেলবে। পুকুরে অতটা মাছ আর নেই এখন, তো তবুও যদি ধরা যায়। আর জালে সেই রকমভাবে মাছ পড়েও না, বাবা যখনই ধরে তো ওই হাত দিয়েই ধরে আর কি। ওই মানে আমরা হাঁচা করা বলি, তো মানে ওই যে পুকুরে মাটির চেপে চেপে যেভাবে মাছ ধরে ওইভাবে। আমি গিয়েছিলাম বাইরে, আর এদিকে দেখো একজন মহারাজা বেরিয়েই তো বাইরে
পালিয়ে যাচ্ছেন। তো ওটাকে আবার আমি মশারির মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ বাইরে বিপদ, ওরা এখন তো অনেকটাই ছোট, বাইরে নিয়ে যেতে পারবো না। তো এইদিকে বাইরে আবার আমি এসেছি বাবার এখানে, তো দেখলাম বাবা একটা মাছ ধরেছে, একটা কই মাছ ধরেছে, তো সেটাই এখন বাবা ছুঁড়বে। আর তো আমি ওটাকে একটা ভাঁড়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, মানে আমাদের মাছ ধরার যে ভাঁড়টা রয়েছে তার মধ্যেই মাছটাকে জাগিয়ে রাখা হবে, কারণ আজকের দুপুরে তো রান্না হয়ে গেছে, তাই এই সব মাছগুলো এখন আর কাটা যাবে না। আর যেহেতু আমি স্নানে যাব এবারে, তাই আমি আর কিছু কাটাকাটি করতে পারবো না। তো যাই হোক, রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর কিছু করার নেই। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটু লাল শাক ভাজা করেছি, আর এই যে আমার এখানে চচ্চড়ি হয়ে গেছে বিভিন্ন রকমের সবজি দিয়ে, আর এখানে রয়েছে মাছের তরকারি। তো দেখো, এটা দিয়েই আজকের আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। তো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি একটু খাওয়া দাওয়া করে 5 মিনিটের জন্য। তো খাওয়া দাওয়া করে 5 মিনিটের জন্য একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরম, আমার 3টে থেকে পড়ানো রয়েছে, তাহলে আর কি, এই যে রেডি হয়ে এখন বেরিয়ে যেতে হবে, এই রোদের মধ্যে মুখটা পুরো জ্বালা করছে। তো দেখো, আমি সানগ্লাসটা তো পরেছি, কিন্তু আজকে আর ওড়না দিয়ে মুখটা ঢাকা হয়নি, আর আকাশে প্রচণ্ড রৌদ্র, মুখ টুক সব জ্বালা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দিনের কিছুটা মুহূর্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ। তোমরা যেভাবে আমায় সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থেকো। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।